যদি সাপ কোনো পোকামাকড় এই গর্তের মধ্যে থাকে, আপনাকে যদি আঘাত করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না হুজুর। আপনার এই উঁচাই পাহাড়টাও এত কষ্ট করে এসেছেন, আমি আমার জীবনের বিনিময় আপনাকে মহব্বত করি। কিন্তু এই গর্তে আছে কি জানেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, সব থেকে রাগান্বিত নবী। এনার একজন উম্মত ছিল, নাম তাল আবুল হারসা। কি নাম বললাম? আবুল হারসা। এই আবুল হারসা একদিন তওরাত কিতাব পড়তে পড়তে দেখতেছে আমাদের নবীর নাম আছে ৭০ জায়গায়, আর মুসা আলাইহিস সালামের নাম আছে ৪ জায়গায়। ওর তো মাথা খারাপ, যে যার উম্মত হয় তার প্রতি একটু টান বেশি থাকে নাকি গো? এখন আবুল হারেসা বলে, আয় যে নবী এখনো জগতে আসেনি তার নাম এত, আর আমার নবীর নাম কম, কাটতে লেগেছে। আমার নবীর নাম কাটেন ১ ২ ৩ ৪ এমনি করে কাটতেছে বাবা। কাটা কেটে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আব্বা আমার আস্তে 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 আপনার আবুল হারেসা সাপে পরিণত হয়ে গেল। ফুয়ো সাপ, যাকে টককে সাপ বলে, টক সাপ বলে, এই গাছে গাছে থাকে, টক 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 করে। শুনুননি কি বলেন আপনার? কি সাপ বলে? খট 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 টক কে নামে একটা আওয়াজ আছে, কি সাপ বলেন ওকে? লাল লাউডাঙ্গা। আপনারা লাউডাঙ্গা বলেন, আমাদের দিকে বলে টক টক, আপনাদের দিকে বলে লাউডাঙ্গা। এই গাছে গাছালিতে থাকে, মাঝে মাঝে আওয়াজ করে। এই সাপে পরিণত হয়ে গেছে। আচ্ছা, ওর কিন্তু বিষ আছে, বিষাক্ত। বন্ধুরে আমার মুসা নবী যখন ঘরের ভিতরে গেলেন, আবুল হারেসাকে দেখতে পায় না। ডাক দেয় যখন আবুল হারেসা, উত্তর তো আসে মানুষের মতো, কিন্তু দেহ সাপ হয়ে গেছে। কি ব্যাপার আবু? আয় আমার আবুল হারেসা, এমন অবস্থা কেন? হুজুর, পৃথিবীর জমিনে আমি তো রাত পড়তে পড়তে আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আমি এত জায়গায় দেখে আপনার কম দেখে আমার মনে ব্যথা লেগেছে বলে ওই নামগুলোকে আমি মিটিয়ে দিতেছি। দিতে দিতে চেহারা বিকৃত হয়ে গেছে। এখন আমার উপায় কি হুজুর? আপনি ব্যবস্থা করুন। মুসা নবী বলেন, আয় আল্লাহ, আমার উম্মত আবুল হারেসার অবস্থা এমন হয়েছে, আমার আল্লাহ পাক জানান নবী মুসা সে যদি আমার সাথে বিয়াদবি করত, আমি আল্লাহ তাকে maaf করে দিতাম। আমার কাছে যদি অপরাধ করত, আমি তারে maaf করে দিতাম। কিন্তু আমার হাবিবুল্লাহ শানে বিয়াদবি করেছে, আমার হাবিব maaf না করা পর্যন্ত maaf হবে না। আয় আল্লাহ, এখনো তো নবী আসেননি জগতে। আমার আল্লাহ বলেন, আয় নবী মুসা, আমার বন্ধু এখন আমি জগতে পাঠাইনি বটে, তবে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করবে। তারপরে 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করে একটা নির্জন জায়গাতে আশ্রয় নেবেন। ওই জায়গাটার নাম হলো গারে সুর। ওইখানেতে তাকে গিয়ে লুকিয়ে থাকতে বলো। আমার হাবিব যখন যাবে ওইখানে যেন ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ দেন, তাহলে আমার আল্লাহ পাক তারাই দিলেন, ক্ষমা চেয়ে নিয়েছে বাবা, নিতে হবে। আস্তে 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 করি সুর পাহাড়ে বাসা বেঁধেছে বাবা। আমার নবী বাড়ির রবিউল আউয়ালে দুনিয়া আগমন করলেন। এক এক করে যখন 53 বছর বয়স হলো, আমার নবী ওইখানেতে আপনার চলে যাচ্ছেন। আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীজিকে মোহাব্বত করে, এত জীবনের বিনিময়ে ভালোবাসে বাবা। আর ওইদিকে যখন দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে নেমে কয়েকটা ছিদ্র দেখতে পেয়ে ছিদ্রগুলো আটকে আটকে দেয়, কাপড় দিয়ে বন্ধ করে দেয়। আর একটা ছিদ্র আর আটকাতে না পেরে আমার রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন, হুজুর আসুন আসুন, নিচে নেমে আসুন। আমার নবীজিকে ডেকে নিয়েছেন। আমার নবী নিচে যখন গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গিয়ে নিজের পা মোবারকার গোড়ালি খানা ওই গর্ত
গর্তের মুখে দিয়ে গর্ত আটকে দিয়ে যেন কোনো বিষধর জিনিস এসে আমার নবীকে আক্রমণ না করে। যদি কাটে আমি আবু বকর জীবনের বিনিময়ে নবীজিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বাপজি আমার একজন নবী পাকের পাগল রাসূলের খেদমত করি, আমার নবী পাকের চেহারা মোবারক জিয়ারত করি, আর আমার নবী আপনার নবী নয়ন মোবারক বন্ধ করে নিয়েছে। বাবা আমার সাপ যে মুখে দরজায় যায় সেই দরজা বন্ধ, কোন জায়গায় যাওয়ার মতো বাড়ানোর মতো জায়গা নাই। আব্বা আমার পরেশান হয়ে গেছে, পরেশান হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে কামড় দিয়েছে। বিষাক্ত জ্বালা সহ্য করতে পারে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার নবী বলেন, আবু বকর কাঁদো কেন গো আবু বকর? আবার রাসূলুল্লাহর চেহারা মোবারকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার চোখের পানি পড়ে গেছে। বাবা রাসূল আমার বলেন, আবু বকর গো কেন তোমার চোখে পানি? হুজুর আমার পায়ে যেন কিসে কামড় দিয়েছে। আবু বকর পাটা টেনে নাও, হুজুর আপনাকে যদি কামড় দেয় আমি সইতে পারবো না। আমার নবী বলেন, আবু বকর তুমি বোঝো না, আল্লাহ তো আমার তাম দুনিয়ার নবী বানাইছে। পা টেনে বিষধর একটি সাপ এসেছে বাড়িয়ে, সঙ্গে সঙ্গে কাঁদে দরদি গো, আমি বিষধর সাপ, আমি সাপ নয় গো নবী, আমি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারিসা। তাওরাত কিতাব পড়তে আমি আমার নবীর নাম 4 বার দেখেছি, আর আপনি নবীর নাম 70 জায়গায় দেখেছি। আমার মনে হিংসা হয় বলে আমি মা কেটে কেটে আপনার মুছে দিতে চাই। হঠাৎ করে আমার চেহারা বিকৃত হয়ে যায় গো নবী। হুজুর আমি এতদিন ধরে অপেক্ষা করি ক্ষমা চাইব বলে, কিন্তু যে দরজায় যাই সেই দরজাটা আমার বন্ধ হয়ে আছে। হুজুর একটি দরজায় কয়েকবার এসেছি, এই জায়গায় বুঝেছি পা আছে। কার পা? ওই দিন আমার নবী আমায় বলেছিলেন থাকবে আবু বকর আর নবী। ওই সময় আমি জানি আমার রাসূলুল্লাহর গন্ধ আমার নাকে আসে, কিন্তু গো নবী আমি বুঝেছি এই পাটা আপনার আবু বকরের পা। একে আমি পাগল নবীর কাছে ক্ষমা চাইবো, আমার নবী যদি চলে যায় তাহলে আমার তো ক্ষমা চাওয়া হবে না গো নবী। তাই আমি না পায়ে কামড় দিয়েছি। পায়ে যখন কামড় দিয়েছি যন্ত্রণায় পা নাড়িয়ে দিয়েছে। পা নাড়িয়ে দিলে আমি আপনার দিদার করে দেব, আর চিরজীবনের মতো ক্ষমা চাইয়া নেব নবী। আমার নবী বলেন, আবুল হারিসা তুমি এমন অপরাধ করেছো, যাও আমি তোমায় মাফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার মাফ দিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতে আমার নবীজি থুতু মোবারক দিয়ে দিয়েছেন। যেহেতু সাপ আঘাত করেছে, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন ওই বিষাক্তটা কেটে উঠেছে। বাবা সিদ্দিক শহীদের দরজা পেয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে এত আগে বিয়াদবি করলে যদি ক্ষমা না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাপের যখন 1000 বছর বয়স হয় তখন সাপের মাথায় চুল গজায়, আর যখন 2000 বছর পার হয় তখন তার চুলগুলো পড়ে যায়। আমি আবু বকর যে সাপটাকে দেখেছি গারে সুরে, ওই সাপটার মাথা গাঞ্জা সাপ ছিল, টাক পড়া সাপ ছিল, ইয়ানি 2000 বছরের বেশি তার বয়স হয়েছে। চিৎকার মেরে কদম সুবহানাল্লাহ। আমি ঘটনা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি বাবা, যদি একটি সাপ আবু বাবা আমার বিয়াদবি করে ক্ষমা চায় নবী পাকের কাছে, নবী পাক হযরতে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের যদি ক্ষমা না হয়, আমার রাসূলের কাছে ক্ষমা না চাইলে এত আগের বিয়াদবের যদি এমন করে ক্ষমা চেয়ে নিতে হয়, এখন যারা দুনিয়ায় নবীর শানে বিয়াদবি করে কেমন করে আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ
अल्लाहुम्मा सल्लि अला सय्यिद व अला आलि सय्यिदिना चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद जिनसे शबनमी वो कहेगा शाह की रोशनी फ़ज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फ़ज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी नबी सुभान अल्लाह सुभान अल्लाह नबी 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 একদম এক নম্বরে এই নাটটা লেখা আছে जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल की लुटे वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल की लुटे कली कली पुकार उठी नबी 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 नारे तकबीर नारे तकबीर सिलसिला फुरफुरा सारी नबी 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 सुभान अल्लाह वो हुस्न इंतखाब है वो इश्क़ लाजवाब है वो रहमतों के बाब है कि नूर के सिहाब है सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह हुस्न इंतखाब है वो इश्क़ लाजवाब है वो रहमतों के बाब है कि नूर के सिहाब है नारे तकबीर नारे तकबीर वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल की लुटे वो जिस तरफ निकल गए फ़ज़ा में फूल की लुटे कली कली पुकार उठी नबी 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 नारे तकबीर जोरे करना सुभान अल्लाह जोरे कर नारे रिसालत नारे रिसालत या रसूल अल्लाह चित्कार मेरे कने या रसूल अल्लाह रसूल अल्लाह खूब ख्याल चले कत्ल को उमर कहा किसी ने रोको कर कहा चले हो और किधर में जाज़ है कि अर्श पर मुसलमाনের সংখ্যা তখন 39টা কটা কটা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে যাচ্ছে বলে 40 হতে দেব না আর আমার আল্লাহ বলেন এই ওমর চেঁচাবি না 40 তো তোকে দিয়ে পূর্ণ হবে আমার নবী दुआ करें अमर दे या उमर दे रब ने फरमाया किसको चाहिए तेरे मेरे मुस्तफा ने फरमाया अल्लाह खत्तब की बेटे उमर मुझे दे दे रब ने फरमाया जा हबीब तू जिसमें राजी मैं भी राजी सुभान अल्लाह এদিকে আল্লাহর দরবারে দোয়া কবুল আর এদিকে ওমর যা তলোয়ার নিয়ে রাসূলুল্লাহকে জবাই করতে হয় প্রতিমধ্যে একজন ধরে বলতে কোথায় যাবা তাতে রাসূলুল্লাহর গলা কাটতে তাতে পাগল হয়েছো ঘর সামলাও তারপর পর সামলাইও কেন কেন তোমার বোন আর বোনাই ওরা যে কলেমা পড়ে নবী নবী করতেছে তুমি যাচ্ছ নবীকে আঘাত করতে যারা ঘরে নবী নবী করে তাদের আগে ধরো তারপর যেইও পরে ওদিকে এই ঘটনাটা ঠিক चले कत्ल को उमर कहा किसी ने रोक कर कहा चले और किधर मिजाज है कि वर्ष पर जरा बगिन किलो खबर जरा बगिन किलो खबर फिदा गे वो रसूल पर फिदा गे वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 नारे तकबीर नारे तकबीर नारे
रिसालत ইয়া রাসূলুল্লাহ কি বললেন কি তাই কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে একটাকেও বাঁচিয়ে রাখবে না বাড়িতে গিয়ে প্রথমে তো মাছ ধরতে যা হওয়ার হলো আব্বাজি আমার পরে যখন বোন শুরু করলেন সূরা তাহা যখন তেলাওয়াত শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবী নবী করতে আরম্ভ করেছে জোরে কোন সুবহানাল্লাহ খেয়াল করুন আব্বাজি আমার চলে উমর बहन के घर का जब मैं सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दिन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को सुना है जब कुरान को खुदा के उस बयान को खुदा के उस बयान को उमर ने भी कहा ऐ नबी 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 सुभानअल्लाह सुभानअल्लाह बुन तिलावत করছে बिस्मिल्लाहिर रहमानिर रहीम ताहा ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على الأرش استوى سبحان الله له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها তেলাওয়াত যখন গুণ করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবী নবী করছেন সুবহানাল্লাহ সূরা তাহা গুণ শুনিয়েছেন আব্বাজি আমার সূরা তাহা এই সূরাটি শুনিয়েছিলেন আর ওমরের জবানে নবী নবী জারি হয়েছে যে আগে মারে সে এখন গর্দান দেওয়ার জন্য কদমে পড়ে জোরে কর लेके चलो मुझको कहाँ जिसकी कलेमा तुमने पढ़ा है तुमने पढ़ी बहनोई ने पढ़ लिया है कहाँ है वो बुलाओ चले যখন যাচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজায় হুজুর ওমর আসছে আপনি বলেন তো আস্তে আস্তে শেষ করি আমার রাসূলুল্লাহ বলছেন আসতে দাও আমার ওমরকে সুবহানাল্লাহ 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 যখন কাছে গেলেন তলোয়ার থুয়ে কদমে ঝুঁকে গেলেন নবী গো কালেমা পড়িয়া আপন করে নেন সুবহানাল্লাহ चली उमर बहन के घर का जब में सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दिन पर सुनाए जब कुरान को सुनाए जब कुरान को खुदा के उस
बयान को उमर ने भी कहा यही नबी 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 नबी। बाबा ये हलो हमारा रसूलुल्लाह शान जरे कल सुभान अल्लाह सुभान अल्लाह। जो पहले गर्दन काटने के लिए तैयार था अब ऐलान शुरू कर दिया अबू जहल सुन अबू लहब सुन ले अगर मुस्तफा को कुछ करना है कुछ बोलना है मारना है पहले उमर से गुजरना पड़ेगा आज ऐलान हो जाएगा क्योंकि छुप छुप कर इबादत नहीं होगी इबादत आप जाहिर में खुदा की इबादत होगी। सुभान अल्लाह। नारा तकबीर नारा तकबीर नारा रिसालत। या रसूल अल्लाह इस्लाम प्रचार हওয়ার পিছনে ওমর ফারুকের নাম সুবহানাল্লাহ। ইসলাম বাঁচানোর পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ইসলাম বাঁচানোর পিছনে হুসাইন পাকের নাম ইসলাম বাঁচানোর পিছনে হাসান পাকের নাম ইসলামকে আবার জগতে আস্তে 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 বাঁচানোর পিছনে আবার গাউসে আজমের নাম ইসলামকে হেফাজত আল্লাহ করেছেন ওসিলা গাউসে আজম হয়েছেন এই ওসিলা সিদ্দিক আকবর হয়েছেন ওসিলা ফারুক আজম হয়েছেন ওসিলা ওমর ফারুক হয়েছেন ওসিলা উসমান জিন নুরাইন হয়েছেন ওসিলা মাওলাই আলী পাক হয়েছেন ওসিলা হাসান পাক হয়েছেন ওসিলা হুসাইন পাক হয়েছেন ওসিলা গাউসে পাক হয়েছেন ওসিলা মুজাদ্দিদ আলফে সানি হয়েছেন জোরে কর সুবহানাল্লাহ। হয়নি হয়নি अरे बाबा नतून दिन इलाही कायम करेছে বাদশা আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ গো যখন নতুন দিন ইলাহি কায়েম করলো তখন মুজাদ্দিদ আলফে সানি তা থেকে আল্লাহর দয়াতে বিশ্বের মানুষকে বাঁচিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রু যুগে যুগে থাকবে কিন্তু ক্ষতি হবে না। কেন হবে না? হেফাজতকারী কে? অবাক এখন আবার কোরআনের দুশমন বেরিয়েছে জানেন তো একজন শোনেননি সুপ্রিম কোর্টে দিয়েছে রায় কোরআন শরীফে 26টা আয়াত নাকি জঙ্গি শিক্ষা দেয় আর মাদ্রাসায় সব জঙ্গি তৈরি হয়। এ বাবা এ কথা বলেছে কে জানেন? ওয়াসিম রেজভী। শোনেননি জানেন 26টি আয়াত বলছে কোরআন শরীফে ভুল আছে। ও বাপ এখন পৃথিবীর জমিনে আবু জাহেলের মতো কাফের যে কথা বলিনি ওসিমের মতো একজন নামে মুসলমান সে বলেছে আল্লাহ একে যেন গজবে ধ্বংস করে। বলুন ঠিক কি না? রাজি আছেন তো? যে কোরআনে ভুল ধরতে চায় গো ওসিম রেজভী পদবী তার। বন্ধু আমার 26টি আয়াতকে নিয়ে নোক্তাচিনি করেছে কোরআন শরীফে। আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ যত পুস্তকই লিখেছে কিনা তার পিছনে প্রথমেই লিখে দেয় কিতাবে যদি কোনো ভুল ত্রুটি পান এই ঠিকানায় যোগাযোগ করবেন পরবর্তী সংকলনে সেটাকে ঠিক করে দেওয়া হবে। আর আমার আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছেন প্রথমে উল্লেখ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই। আর সেই কিতাব সেই কোরআন মাজিদের 26টি আয়াতকে ভুল বলেছে ওসিম রেজভী তার নাম। বাবা আমরা চাই ভারত সরকারের কাছে আপিল করতে, অচিরেই যদিও তওবা না করে ওর দাবিতে যদি অটল থাকে তো ভারত সরকার তাকে ফাঁসি দাও, তোমার নেকি হবে। ঠিক কিনা বলে? ও যদি তওবা করে ফিরে আসে ছেড়ে দাও, আর যদি তওবা না করে ভারত সরকারের কাছে আমার করজোরে নিবেদন এই রূপ মানুষকে ফাঁসিতে চাপিয়ে নিস্তানাবুদ করে দিলে আর নেকি হবে। ঠিক কিনা? কোরআনে ভুল ধরছে বাবা, কোরআনের শত্রু তো থাকবেই, কিন্তু হেফাজত করেছে কে? কে করেছে? আল্লাহ করেছে। দেখুন তওরাত জব্বুর ইনজিল 104খানা সহিফার মধ্যে 4টি হলো শ্রেষ্ঠত্ব পেয়েছে।
হুজুর আপনারা বলতে পারেন আমিনুদ্দিন ভাই অন্য কিতাবগুলো পেল না, এগুলো পেল কেন? আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা, তার মধ্যে 4 জন প্রাধান্য পেয়েছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমার নবী পাকের শত শত সাহাবায়ে কেরাম 4 জন প্রাধান্য পেয়েছেন, সিদ্দিক, ফারুক আযম, ওসমান জিন নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদরূপ আল্লাহ পাকের সমস্ত কিতাবের মধ্যে 4টি কিতাব প্রাধান্য পেয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল মাজিদ। কিন্তু তাওরাত, জবুর ও ইনজিল এই কিতাবগুলো নবীরা হাফেজ ছিলেন, এই কিতাবগুলোর কিন্তু উম্মতিরা ছিলেন না। আর আমাদের নবী পাকের বড় দয়া, নবী তো কোরআনের হাফেজ, নবী পাকের হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতেরা ওই কোরআন শরীফের হাফেজ। সুবহানাল্লাহ। ঠিক কি না বলে? তাহলে আমাদের নবী পাকের কতটা দয়া উম্মতের প্রতি। বাপজি আমার, আজ ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, নগরে নগরে, শহরে শহরে কোরআন শরীফের হাফেজ পাওয়া যায়। তাওরাতের হাফেজ পাওয়া যায়, জব্বুরের হাফেজ পাওয়া যায়, ইনজিলের হাফেজ পাওয়া যায়, অন্য যত ধর্ম আছে কোন ধর্মের ধর্মগ্রন্থের হাফেজ পাওয়া যায়। আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের হাফেজ যে কোরআন ঘরে ঘরে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? আব্বা আমার, পৃথিবীতে আরো चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कहीं कशा की रोशनी, फज़ाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। या रसूल अल्लाह। বাবজি খেয়াল করেন, এবার একটু বাংলা বলি। দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরাবী, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তার এত দূর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাগার, এত বড় ইহসান যার বিয়াদবি করলে তাহার, সোজা দোজখেতে যাবি নবী 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 নবী। ঠিক কি না বলে? বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকে বেলালি, বিছানা তার গরম বালি, হায় রে ইশকে বেলালি, বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ। বাবা খেয়াল করেন, আবার উর্দু। रज़ा का जो बयान है वजीफ़े तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है। जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ, खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती नबी। কথা বুঝেছেন? যে আল্লাহর ওলি হয়েছে তারাই তো জান্নাতি হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। বাবা আমার নবীর পাওয়ার, আর যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, খেয়াল করেন আব্বাজি আমার, তুলনা নাই।
এখন আমার রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, তুমি জানো না তোমার আব্বা হিজরাতে রাতে যে নেকি কামিয়েছে, ওই নেকিটা ওমরের সমস্ত নেকি থেকে দামি। বন্ধুরে আমার খুব খেয়াল করুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে। বাবা আমার নবী ওই দিন রাতে মসজিদ নববীর নিকটে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। রাসূলুল্লাহ নিজে কবরস্থানের ভিতরে ঢুকে সকলের জন্য দোয়া চাইছে। রাতে মায়ের কবরের কাছে যাও, বাপের কবরের কাছে যাও, দাদা দাদির কবরের কাছে যাও, নানা নানির কবরের কাছে যাও, সন্তানের কবরের কাছে যাও, আল্লাহর কাছে দোয়া চাও। এই রাতটা কোন রাত? পৃথিবীর জমিনে এই 14ই শাবান থেকে আগামী 14ই শাবান আসা পর্যন্ত যারা দুনিয়ায় জন্ম নেবে তাদের নাম লিস্ট করা হয়, যারা দুনিয়ায় মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ হয়। বাবাজি আমার, আগামী 14ই শাবান আসা পর্যন্ত পৃথিবীর জমিনে কে কোথায় খাওয়া দাওয়া করবে, এই বছর কে কত টাকা ইনকাম করবে, কে কত টাকা ব্যয় করবে, কে কত তালা বিল্ডিং বানাবে, কে কটা গাড়ি কিনবে, সমস্ত কিছু এই রাতে লিপিবদ্ধ হয়। ওই রাতটার নাম হলো 14ই শাবান দিবাগত রাত। সামনে আসছে, সারা রাত আল্লাহর ইবাদত করা উচিত, কথা বুঝেছেন? আমাদেরকে যদি বলে হুজুর রাতে জেগে আল্লাহর ইবাদত করো, যেহেতু অফার, ভাগ্য রজনী, লটারি কাটো, কার নসিবে বাঁধে। এ বাবা, নসিবের রাত তো এসে গেল, লটারির রাত। পৃথিবীর জমিনে আমার নবী বলেন 5টি রাত উন্নত রাত, তার মধ্যে যেটা আসছে 14ই শাবান দিবাগত রাত, আর একটা হলো লাইলাতুল কদর, রমজান মাসের রাত, সুবহানাল্লাহ বলে, আর একটা হলো লাইলাতুল আশরা, 10 তারিখের রাত, মুহররমের 9 তারিখ দিবাগত রাত, আর ঈদুল ফিতরের সকালবেলা ঈদ পড়তে যাব এই রাত, সকালবেলা কুরবানির জন্য নামাজ পড়তে যাব এই রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল আশরা, আর ঈদুল ফিতরের রাত, ঈদুল আযহার রাত। বছরে 5টি রাত আল্লাহ পাকের অফার প্রাপ্ত রাত। এই রাতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। কথা বুঝেছেন? আল্লাহ পাক অফার দিয়েছেন, আমার বান্দা আমার বান্দি যদি আমার কাছে চাই, আমি আল্লাহ তাকে এই রাতের ওসিলায় তার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাকে রহমত নাজিল করব, বরকত দিব, গুনাহ maaf করব, নিষ্পাপ বানিয়ে দিব। সে যদি চায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আয়ু মার্তাবা আরো বাড়িয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। সে রাত আমাদের কাছে আসছে, আমাদের যদি বলে রাত জাগো, তো বলতে কিডা জাগবে গো, কিডা জাগবে। কিন্তু যখন বাবা আর কিছুদিন পরে রাত জাগানোর কথা হবে, যে কি রাত জাগানোর কথা, তাহলে দেখ কাজ করো, কি করবো, তাহলে তুই ভাই ভোটে দাঁড়িয়েছে না, খবরদার ভোটটা ওর দিস, যেন ওর দিস নে এর দিস। বাবা আমাকে ভুল বুঝবেন না, আমি বুঝাতে চাচ্ছি, ভোট চৌকি দেওয়ার জন্য সারা রাত ডিউটি করে, আর যে কবরে তুমি একা থাকবে ওই কবরের জন্য রাত জেগে ডিউটি করতে পারো না বাবা। গো তুমি একজনকে গদিতে বসানোর জন্য তুমি এত রাত জেগে ডিউটি দিচ্ছ ভোট, আর যে কবরে তুমি একা থাকবে ওই কবরের জন্য ডিউটি দিতে পারো না সারা রাত। তাই তো হুজুর ঘুমারে ভাল লাগে না, ওখানে গদির লোভে করো, তাই এখানে জান্নাতের লোভে করো। সুবহানাল্লাহ। এখানে জান্নাত। এবার দুনিয়ায় যত সুখ আছে, মানুষ সব থেকে ভালো সুখ যেটা, সব থেকে দামি সুখ যেটা, ওই সুখ ফেল মানুষের ব্রেনে যেটা আসে না, সেই সুখটা হলো জান্নাতের নিম্নতম সুখ।
ব্রেন যেখানে ফেল হয়ে যায় যে এরকম শান্তি হতে পারে, এরকম সুখ হতে পারে, এই সুখটা হলো জান্নাতের নিম্নতম সুখ। জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাত কামানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ইবাদত করেন, আর আমরা কি করি? পিছি সবাই রাজি হয়, কাজ হয়। বন্ধুরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের মধ্যে আল্লাহ কত জ্ঞান দিলেন, কার কতটা নেকি তাও আমার নবী জানেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই কথা যেটা প্রথমেই কইলাম, বন্ধুরে আমার নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। আমাদের নবী কাবার কাবা। হুজুর কিরকম? আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধ করার পর হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা শরীফের ছাদের উপরে তুলে দিয়েছেন। বেলাল, ইয়া রাসূলুল্লাহ তুমি একটু আযান দাও তো। বেলাল আযান পড়ো, ওয়াক্ত হয়ে গেছে। হুজুর, বেলাল কান্দে, হুজুর গো দুনিয়ায় যত জায়গায় আযান দিয়েছি, কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, কিন্তু ওগো দরুদি নবী আজ আমি কেমনে আযান দেই? কাবা তো আমার পায়ের নিচে। নবী গো আমি কোন দিকে ফিরে আযান দিই? আপনার আমার নবী বলেন, বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। আল্লাহ পাক, ও বেলাল জেনে রাখো, আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন, কাবা তৈরি হতো না। ও গো বেলাল, তোমার নবীকে আল্লাহ কাবার কাবা বানিয়েছে। এজন্য বলেছিলাম আমাদের নবী কি কাবারও কাবা। এজন্য সরকার আলা হযরত বলেছেন, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। আমার আপনার নবী হলেন কাবার কাবা। সুবহানাল্লাহ। ঠিক কি না? যে নবীর সম্মানে কাবা পর্যন্ত ঝুঁকে যায়, ও দুনিয়ার মানুষেরাও আমার নবীকে মানে আমার রাসূলুল্লাহকে জানে, মানে আপনি সব থেকে বেশি মোহাব্বত করে নেন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ।